হোম টাউনে গেলে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিতে পারি, তো ওটা আমার কাছে বেশি মজা লাগে। কারণ ফ্রেন্ডস ইজ ডিফারেন্ট কেস। মানে দেখা যায় যে ঈদের দিন বিকেলবেলায় সব ফ্রেন্ডরা যাদেরকে আসলে 12 মাস পায় না, তাদেরকে আসলে ঈদের সময় পাওয়া যায়। দেখা যায় নস্টালজিক ব্যাপার, কিন্তু অনেক কিছু মনে পড়ে যায়। সবচেয়ে ক্লোজ যে ফ্রেন্ডসরা আছে আর কি, ওদেরকে নিয়ে ঘুরতে বের হই। দ্যাটস অ্যামেজিং ফিল। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি সিনেমা নিয়ে এই কথা বলি। এবার তো হচ্ছে গিয়ে আপনি বললেন আপনার সিনেমা আসেনি, আপনাকে আমরা প্রথম দেখেছি রক্ত সিনেমায়। তো সেই স্মৃতিতে একটু চলে যাই। প্রথম যখন সিনেমা করলেন, সেই সময়কার কোনো স্মৃতি মনে আছে কিনা? কোনো ফ্যান বা যেহেতু নতুন তখন আপনি চিত্রনায়ক হয়েছেন, একেবারে প্রথম ফ্যানদের কাছ থেকে কোনো চমৎকার স্মৃতি আপনি পেয়েছেন বা সেটা এখনো মনে পড়ে? ফ্যানদের কাছ থেকে চমৎকার স্মৃতি, হ্যাঁ, অনেকেই অনেক রকমের কার্ড পাঠাতো আমাকে। মানে কার্ডগুলো হচ্ছে কি, খুব আমরা যেরকম কার্ড পারচেস করি ওই রকম না, অনেকগুলো ছবি দিয়ে, মানে আমারই অনেকগুলো ছবি দিয়ে হয়তো ফেসবুক থেকে এগুলো মানে হয়তো প্রিন্ট করিয়ে দেখা যায় এত সুন্দর চমৎকারভাবে কার্ড, মানে অ্যামেজিং আসলে। মানে ওই জিনিসগুলো আসলে ভক্তরা ছাড়া কখনো কেউ বানাতে পারবে না। জি। আর দেখা যায় যে সিনেমা হলে ভিজিট করতে গিয়ে অনেক সময় অনেক ক্রেজি ফ্যানদের ভালোবাসা পেয়েছি। মানে ওদের উত্তেজনা, এক্সাইটমেন্ট, এই জিনিসগুলো আসলে খুব উইয়ার্ড কোনো মানে ঘটনা কি ঘটেছিল কখনো? উইয়ার্ড বলতে উইয়ার্ড আসলে ফ্যানদের সঙ্গে মোমেন্টগুলো আসলে উইয়ার্ড মানে আমি কখনো বলবো না, বা ওইরকম বাজে হিসেবে কোনো কিছু আমি দেখি নাই। অনেক সময় হয় দেখা যায় যে অনেক বেশি কোনো একটা হলে গেছে, অনেক বেশি ক্রাউড, সেটা ঢাকার বাইরে ম্যাক্সিমাম, ঢাকার ভেতরে তো সিনেপ্লেক্সগুলোতে এরকম হয় না। জি। ঢাকার বাইরে কোনো একটা লোকাল হলে গেলাম, আসলে যাওয়ার পর দেখা গেলো হুরারের মাঝখানে আমি নিজেই ভেসে চলে যাচ্ছি কোনো একটা দিকে। এরকম হয়েছিল একবার আমার সাইকো মুভির জন্য বগুড়া গিয়েছিলাম একবার। বগুড়া না, সরি, এটা আমি লোকেশনটা মনে করতে পারছি না। তো ওই অঞ্চলটাতে যাওয়ার পরে মনে হচ্ছিল যে আমাদেরকে ওনারা যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এত জনস্রোত ছিল? অনেক বেশি। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আপনি, এবং বললেন যে ছোটবেলা থেকে পরিবার, আত্মীয় স্বজন সবাই একসাথে মিলে ঈদ করেছেন। এমন কোনো বিশেষ রীতি বা নীতি আছে যেটা এখনো পালন করা হয় ঈদে, যেটা করতেই হবে? এমন রীতিনীতি না, আসলে আমাদের তো এরকম হয়তো পরিবারের সবাই মিলে একসাথে হতেই হবে বা এরকম কোনো একটা রিচুয়াল? হয়তো মানে সবাই তো হয়তো, এটা তো সবসময় হওয়াটা আসলে প্রয়োজন। কারণ ঈদের সময় যেরকম একটা স্কোপ পাই, দেখা যায় যে সবাই যার যার নিজের লাইফ নিয়ে বিজি থাকে। সো ওই সময়টা একসাথে না হলে তো হয় না আসলে।